দেখো আজকে আমরা টাইপ 4 নিয়ে ডিসকাস করব। সেই আমাদের একটাই রুল মনে রাখবো, কি রুল না হচ্ছে সেই এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল কি বলছি আবার একবার বলে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই যদি জি এক্স থাকে আমরা কি করব, এ টেন্স টু যেহেতু দেওয়া আছে তাহলে এফ অফ এ বাই জি অফ এ বার করব। এটা যদি 0/0 বা ইনফিনিটি হয় তাহলে এটা কার সঙ্গে সমান হবে না, লিমিট এক্স টেন্স টু এ এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে দেখো ফার্স্ট অঙ্কটা আমাকে কি বলেছে, এখানে টাইপ 4 এর ফার্স্ট অঙ্ক দেখো দেওয়া আছে, যেটা লিমিট কি দেওয়া আছে, এক্স টেন্স টু 1 সাইন অফ পাই এক্স বাই কত দেওয়া আছে, এক্স মাইনাস 1। আচ্ছা এক্স টেন্স টু 1 দেওয়া আছে এবং তার আগে দেখো এটা কি এফ এক্স ফাংশন, নিচেরটা কি আছে জি এক্স ফাংশন, তাহলে এফ এক্স বাই জি এক্স ফর্মে আছে। এক্স টেন্স টু কত দেওয়া আছে 1 বসালে কত হচ্ছে সাইন পাই, নিচে কত হচ্ছে 1 মাইনাস 1, সাইন পাইয়ের ভ্যালু কত হয় 0। এখানে একটা টিপস দিয়ে রাখছি, শোনো সাইন এন পাইয়ের ভ্যালু অলওয়েজ কি হয়ে যায় 0। এন এর ভ্যালু এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এন এর ভ্যালু 1 2 3 4 যাই হোক না কেন সবসময় কি হয়ে যাবে এটা না হচ্ছে 0। নিচেও দেখো 0, তাহলে 0/0 হচ্ছে। তাহলে এটা কার সঙ্গে সমান হবে না, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর সঙ্গে সমান হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 সাইন পাই এক্স এর ডেরিভেটিভ কত হবে না, কস অফ পাই এক্স। আবার দেখো এখানে পাই এক্স আছে, পাই এক্স এর ডেরিভেটিভ কি হয় ইনটু পাই। এখানে মনে রাখবে এই পাইটা কিন্তু অ্যাঙ্গেলের সঙ্গে গুণ হয় না, এটা আলাদা করে ইনটু পাই। নিচে দেখো কি আছে এক্স, এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 এর তো 0 হয় আর লিখছি না। তাহলে দেখো এবারে এক্স টেন্স কত আছে 1 বসিয়ে দাও, তাহলে বসালে কত হয়ে যাবে দেখো শুধু হয়ে যাবে কস অফ পাই ইনটু পাই বাই 1। কস পাইয়ের ভ্যালু কত হয় না, কস পাইয়ের ভ্যালু হয়ে যায় আমাদের মাইনাস অফ 1 ইনটু পাই আছে, তার মানে আনসার কি যাবে মাইনাস পাই। এখানে একটা কথা বলে রাখি, সাইন এন পাইয়ের ভ্যালু অলওয়েজ 0, একই রকমভাবে কস এন পাইয়ের ভ্যালু সবসময় হয় -1 এর হোল টু দি পাওয়ার এন। এটা একটু খেয়াল রাখবে, এটা মনে রাখলে অঙ্কগুলো করতে খুব সুবিধা হয়। এরপরে আসছি দেখো টাইপ 4 এর 2 এর দাগ। টাইপ 4 এর 2 এর দাগেরটা আমাকে কি বলছে দেখো, দেখতে পাচ্ছ টাইপ 4 2 এর দাগ। 2 এর দাগেরটা আমাকে কি বলছে দেখো, টাইপ 4 এর 2 এর দাগে দেখো লিমিট এক্স টেন্স টু কত দেওয়া আছে π/2 2x মাইনাস পাই বাই কত বলা আছে cos অফ এক্স। তাহলে দেখো আমাদের কাজ কি হবে, এফ এক্স বাই জি এক্স ফর্মে আছে নাকি দেখা, উপরেরটা দেখো এফ এক্স ফাংশন, নিচেরটা জি এক্স ফাংশন। তাহলে কি আছে, যদি এক্স টেন্স টু কত দেওয়া আছে π/2 বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু π/2 মাইনাস পাই বাই কত হচ্ছে cos অফ পাই। আচ্ছা 2 2 কেটে গেল, পাই মাইনাস পাই মানে কত হয়ে যায় 0, cos পাইয়ের ভ্যালু কত হয় 0, তাহলে দেখো 0/0 হচ্ছে। তাহলে একই রকমভাবে ডেরিভেটিভ করে দেবো, শুধু লিমিট এক্স টেন্স টু π/2 2x মাইনাস পাই ডেরিভেটিভ কত হয়ে যাবে শুধু 2, 2x এর 2, পাই তো কনস্ট্যান্ট 0, cos x এর ডেরিভেটিভ কি হয়ে যায় মাইনাস অফ সাইন এক্স। এবারে দেখো এক্স টেন্স টু কত দেওয়া আছে π/2 বসিয়ে দাও, তাহলে 2 বাই মাইনাস সাইন অফ π/2, সাইন π/2 ভ্যালু কত হয় 1, তাহলে আলটিমেট কত আসছে মাইনাস অফ 2। দেখো মাইনাস অফ 2 অ্যান্সার আছে। এরপরে দেখো আসছি আমাদের 3 এর দাগের অঙ্কটা। আচ্ছা 3 এর দাগের অঙ্কটা আমাকে এখানে কি বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 ট্যান অফ এক্স ডিগ্রি আছে বাই কি আছে এক্স। আচ্ছা এক্স আর এক্স ডিগ্রি কিন্তু দুটো আলাদা জিনিস, এটা একটু বুঝিয়ে দিই। ডিগ্রিটা তোমরা সবাই জানো, এখানে এক্স আর এক্স ডিগ্রি কিন্তু আলাদা। আচ্ছা আমরা কি জানি না, আমরা জানি দেখো 180 ডিগ্রি ইকুয়ালস টু কত হয় পাই, তাহলে 1 ডিগ্রি সমান কত হয়ে যাবে পাই/180, আর এক্স ডিগ্রি সমান কত হয়ে যাবে তাহলে পাই এক্স ডিগ্রি, সরি এক্স ডিগ্রি সমান কত হয়ে যাবে না হচ্ছে তোমার পাই ইন্টু কত হয়ে যাবে এক্স, সরি এক্স ডিগ্রি হবে না এক্স বাই কত হয়ে যাবে তাহলে আমাদের 180। তাহলে এক্স ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে না হচ্ছে পাই এক্স বাই 180। তাহলে একটা জিনিস দেখো এখানে এই যে এক্স ডিগ্রি আছে, এই এক্স ডিগ্রির জায়গায় আমরা কত বসাবো, অ্যাকচুয়ালি এক্স ডিগ্রি সমান হয়ে যাচ্ছে দেখো না পাই এক্স বাই কত না 180, কারণ একটা ডিগ্রি একটা এক্স আছে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু 0 ট্যান অফ, তাহলে কি লিখবো না পাই এক্স বাই 180 বাই এক্স। এইবার আমাদের কাজ কি, তাহলে ডিগ্রিটাকে প্রথমে আগে এক্সে ট্রান্সফার করে নিলাম, এরপরে সেই একই জিনিস এফ এক্স উপরেরটা নিচেরটা জি এক্স। তাহলে দেখো এফ এক্স বাই জি এক্স ফর্মে আমাদের আছে। এবারে দেখো এক্স টেন্স টু কত আছে 0,
ট্যান জিরোর ভ্যালু কত হয়ে যায়, উপরে জিরো নিচেও জিরো, তাহলে 0/0 ফর্ম। তাহলে শুধু ডেরিভেটিভ করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয়ে যায়, সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার পাই এক্স বাই 180। আবার দেখো এই যে ভিতরে পাই এক্স বাই 180 এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, ইনটু শুধু পাই বাই 180 হবে, নিচে এক্স ডেরিভেটিভ কত হয়, 1 হয়। আচ্ছা এইবারে দেখো ইকুয়ালস টু, তাহলে কি লিখবো আমরা, না দেখো এক্স টেন্স টু কত দেওয়া আছে, 0, তাহলে এক্স টেন্স টু যেহেতু 0 দেওয়া আছে, তাহলে সেক 0 ভ্যালু কত হয়, না সেক 0 হয়ে যাচ্ছে, কারণ পাই এক্স বাই 180, তাহলে সেক 0 যদি আমার হয়ে যায়, সেক 0 ভ্যালু কত আসবে, না সেক 0 ভ্যালু আসবে 1, আর এখানে কত পড়ে আছে, পাই বাই 180, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, পাই বাই 180, আর কিছু না। এরপরে আসছি দেখো 4-এর অঙ্কটাতে। 4-এরটা আমাকে কি বলেছে দেখো এখানে, না 4-এর যে অঙ্কটা দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই দেওয়া আছে ট্যান এক্স। দেখো উপরেরটা এফ এক্স ফাংশন, নিচেরটা জি এক্স ফাংশন, তাহলে আমার কি আছে এফ এক্স বাই জি এক্স। এইবারে দেখো তাহলে 0 বসালে উপরটা 0, ট্যান 0/0, তাহলে 0/0 ফর্ম, মানে কি হয়ে যাচ্ছে ইনডিটারমাইন্ড ফর্ম, তাহলে ইকুয়ালস টু কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে দেখো এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যায় 1, ট্যান এক্স এর ডেরিভেটিভ কি হয়ে যায়, শুধু সেক স্কোয়ার এক্স। আচ্ছা 0 বসালে সেক 0 ভ্যালু কত হয়, 1, তাহলে অ্যান্সার আলটিমেট কত আসছে, 1 হয়ে গেল এক লাইনে। আচ্ছা এরপরে আছে দেখো 5-এর দাগেরটা কি আছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 দেওয়া আছে, ইনটু দেওয়া আছে দেখো পাই বাই 2 মাইনাস এক্স, ইনটু দেওয়া আছে ট্যান এক্স। এইবারে আসছি দেখো আমাদের কাজ কি বলছিলাম না, আমাদের অলওয়েজ কাজ থাকবে আমাকে ফাংশনটাকে এফ এক্স বাই জি এক্স ফর্মে লেখা। এটা কিন্তু আছে অ্যাকচুয়ালি দেখো এফ এক্স ইন্টু জি এক্স, কী বললাম এফ এক্স ইন্টু জি এক্স, কিন্তু এটা না হলে তো আমি এল হসপিটাল লাগাতে পারবো না, তাহলে কী করবো, কিচ্ছু করার দরকার নেই, যে কোনো ফাংশনকে আমি এফ এক্স বাই জি এক্স ফর্মে জোর করেও আনা যায়। আচ্ছা ট্যান এক্সকে যদি আমি নিচে নামিয়ে দিই কী পাবো, কট এক্স, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 মাইনাস এক্স বাই লিখতে পারি কট অফ এক্স। এইবারে দেখো উপরেরটা এফ এক্স ফাংশন, নিচেরটা জি এক্স ফাংশন, এইবারে দেখো এফ এক্স বাই জি এক্স ফর্ম হয়ে গেছে, কিচ্ছু নেই। তাহলে এক্স টেন্স যদি আমি পাই বাই 2 বসাই, তাহলে কি হচ্ছে দেখো পাই বাই 2 মাইনাস পাই বাই 2, নিচে কত হয়ে যাবে কট অফ পাই বাই 2। আচ্ছা দেখো পাই বাই 2 মাইনাস পাই বাই 2 0, কট 90 ডিগ্রি ভ্যালু কত হয়ে যায় 0, তাহলে 0/0 ইনডিটারমাইন্ড ফর্ম হচ্ছে, তাহলে এটা কার সঙ্গে সমান হবে, ডেরিভেটিভের সঙ্গে। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, আচ্ছা পাই বাই 2 কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0, মাইনাস এক্স এর ডেরিভেটিভ -1। আচ্ছা কট এক্স এর ডেরিভেটিভ কি হয়ে যায়, না কট এক্স এর ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস অফ কোসের স্কোয়ার, কত হয়ে যায় না হচ্ছে এক্স। আচ্ছা এইবারে দেখো যখন আমি এক্স টেন্স টু পাই বাই 2 আছে বসাবো, তখন কি হচ্ছে -1 বাই কোসেক পাই বাই 2 এর ভ্যালু কত হয় 1, তার মানে নিচেও -1 হচ্ছে, আলটিমেট কত আসছে 1 হয়ে গেল। আচ্ছা এরপরে আছে দেখো আমাদের 6-এর যে অঙ্কটা দেখতে পাচ্ছ, 6-এর অঙ্ক কি দেওয়া আছে দেখো, 6-এরটা দেওয়া আছে দেখো আমাদের 6-এর যে অঙ্কটা কি দেওয়া আছে, 6-এর লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স কি দেওয়া আছে ট্যান অফ পাই এক্স বাই 2। এটাও দেখো একই রকমভাবে অঙ্কটা দেখে প্রথমে মনে হবে কি এখানে এফ এক্স ইন্টু জি এক্স আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের টার্গেট কি থাকবে সবসময় এফ এক্স বাই জি এক্স ফর্মে লেখা, ট্যান এক্সকে নিচে নামে দাও, এফ এক্স বাই জি এক্স হয়ে গেল, কিচ্ছু নেই। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স বাই এটাকে লিখতে পারি কট অফ পাই এক্স বাই 2। এইবারে দেখো উপরেটা এফ এক্স, নিচেরটা জি এক্স, এক্স টেন্স টু কত আছে 1 বসিয়ে দাও, তাহলে 1 - 1 কত বাই নিচে কত হয়ে যাবে শুধু কট অফ পাই বাই 2। দেখো 1 - 1 0, কট পাই বাই 2 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 0, তাহলে 0/0 ফর্ম ইনডিটারমাইন্ড ফর্ম। এইবারে দেখো ডেরিভেটিভ করব, তাহলে কি হয়েছে দেখো লিমিট এক্স টেন্স টু 1, আচ্ছা মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যাবে -1, কট এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যায় মাইনাস কোসের স্কোয়ার পাই এক্স বাই 2। আবার এখানে দেখো এই যে পাই এক্স বাই 2 এর ডেরিভেটিভ হবে ইনটু একটা কি আসবে পাই বাই 2। এইবারে দেখো 1 বসালে কত হয়ে যাবে এটা না কোসেক শুধু পাই বাই 2, কোসেক পাই বাই 2 এর ভ্যালু কত 1, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে দেখো 1 বাই মাইনাস মাইনাস কেটে গেল পাই বাই 2, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 2 বাই কত হয়ে যাচ্ছে আমাদের না 2 বাই পাই, তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে 2 বাই পাই। এরপরে আসছি দেখো 7-এর যে অঙ্কটা, 7-এর অঙ্কটা আমাকে এখানে কি বলছে দেখো
সাথেটা কি দেওয়া আছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 সাইন অফ 5x বাই ট্যান অফ 3x। তাহলে x টেন্ডস টু যদি আমি 0 বসাই, দেখো প্রথম হচ্ছে কাজ fx বাই gx আছে, তাহলে fx বাই আমার gx হয়ে গেল। তাহলে 0 বসালে কত হয়ে যাবে, সাইন 0 0 ট্যান 0 0, 0 বাই 0, তাহলে আমার হয়ে যাচ্ছে ইনডিটারমাইন্ড ফর্ম। এইবারে দেখো লিমিট x টেন্ডস টু 0 সাইন 5x এর ডেরিভেটিভ কি হয়ে যায়, cos অফ 5x, আবার 5x এর ডেরিভেটিভ ইন্টু একটা 5 আসবে, বাই tan x এর ডেরিভেটিভ কি হয়ে যায় না sec স্কোয়ার 3x হয়ে গেল, 3x এর ডেরিভেটিভ ইন্টু একটা 3 আসবে। এইবার দেখো আমি যদি 0 বসাই, cos 0 ভ্যালু কত হয়ে যায় 1, মানে অ্যাকচুয়ালি 5, sec 0 ভ্যালু কত হয়ে যায় 1, মানে অ্যাকচুয়ালি 3, তাহলে 5/3, দেখো 5/3 আছে এটা অ্যান্সার। এরপরে আসছি দেখো 8-এর দাগে। 8-এর দাগের অঙ্কটা আমাকে কি বলেছে না, লিমিট x টেন্ডস টু 0 x প্লাস x cos x বাই কি দেওয়া আছে b সাইন অফ x। এইবারে দেখো তাহলে x টেন্ডস যদি আমি 0 বসাই তাহলে কত পাচ্ছি 0/0। আচ্ছা প্রথমে বলে দিচ্ছি, এগুলো আর বারবার বলছি না, fx বাই gx ফর্মা যেহেতু দেওয়া আছে, তাহলে আমি x টেন্ডস টু 0 আছে 0 বসাবো, এটাও 0 এটাও 0, নিচেও 0, 0/0 হচ্ছে। তাহলে ডেরিভেটিভ করব, লিমিট x টেন্ডস টু 0 x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে শুধু a। আচ্ছা এইখানে দেখো x ইন্টু কি আছে cos x, এটাকে uv তে ভাঙতে হবে আমাকে, কারণ দেখো x cos x এর ক্ষেত্রে x ফিক্সড রাখবো, cos x এর কি হয়ে যায় মাইনাস অফ sin x। আবার দেখো cos x ফিক্সড, তাহলে প্লাস cos x ফিক্সড, x এর 1 আর লিখছি না, বাই নিচে কি হয়ে যাবে দেখো b সাইন এক্স এর কি হয়ে যায় cos x। এবার দেখো x টেন্ডস টু 0 বসাও, x টেন্ডস টু 0 বসালে কি হয়ে যাচ্ছে a পড়ে আছে, এটাতে x এর ভ্যালু 0 বসালে 0 হয়ে যাচ্ছে, cos 0 ভ্যালু কত হয় 1, বাই cos 0 ভ্যালু কত হয়ে যায় 1, তার মানে কত হয়ে যাবে b, তাহলে a প্লাস 1 বাই কত হয়ে যাচ্ছে আমাদের b, a প্লাস 1 বাই b। এরপরে দেখো 9-এরটা কি আছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos অফ 4x বাই 1 মাইনাস cos অফ 6x। দেখো x টেন্ডস টু 0 বসালে কি হয়ে যাচ্ছে cos 0 হলে কত হয় 1। আচ্ছা তার আগে বলে দেই ফাংশনটা দেখো fx বাই gx ফর্মে দেওয়া আছে, তাহলে আমাদের fx বাই gx ফর্মে দেওয়া আছে, তাহলে 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1, তার মানে কি হয়ে যাচ্ছে 0/0, অর্থাৎ ইনডিটারমাইন্ট ফর্ম। তাহলে জাস্ট ডেরিভেটিভ করব, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে 1 এর 0 হয়ে যায়, cos 4x ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস অফ sin 4x, মাইনাস মাইনাস আলটিমেট প্লাস, তার মানে এটা হয়ে যাবে দেখো সাইন অফ 4x ইন্টু কত হয়ে যাবে 4, বাই 1 এর কত হয়ে যাচ্ছে 0, cos এর কত হয়ে যাবে একই রকমভাবে শুধু সাইন অফ 6x ইন্টু কত হয়ে যাবে 6। আচ্ছা আমি যদি 0 বসাই দেখো সাইন 0 0 cos 0 0, এই অঙ্কটা প্রথমবার আসলো যে যতবার আমার 0/0 ফর্ম আসবে আমি ততবার ডেরিভেটিভ করে যাবো, আর কিছু না। কি বললাম, যতবার 0/0 আসবে ততবারই ডেরিভেটিভ করে যাবো, যতক্ষণ না ফাইনাইট ভ্যালু যায়। ফার্স্ট এরকম একটা অঙ্ক আসলো, দেখো আমি যখন x টেন্ডস টু 0 বসাচ্ছি আবার 0/0 হচ্ছে, তাহলে এটা কিন্তু আমি আবার ডেরিভেটিভ করি, কি পাচ্ছি দেখো লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা সাইন 4x এর কি হয়ে যাবে না cos অফ 4x ইন্টু একটা কি আসবে 4, আগে থেকে একটা 4 ছিল, দ্যাট ইজ 16। আবার দেখো সাইন 6x এ কত আসবে cos অফ 6x, আবার 6x একটা 6 বেরাবে, আগে থেকে একটা 6 ছিল, দ্যাট ইজ 36 ইন্টু। এবারে তুমি যদি x টেন্ডস টু যেহেতু 0 দেওয়া আছে 0 বসাও, তাহলে কত পাচ্ছি দেখো 16/36, তাহলে দেখো 4 4 16 4 9 36, 4 কত হয়ে যাচ্ছে 9, কত আছে দেখো 4/9, মিলে গেছে। আচ্ছা দেখো এরপরে আসছি দেখো 10-এর দাগেরটা। 10-এর দাগেরটাতে আমাকে কি বলেছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স ইন্টু 1 মাইনাস cos x বাই কি দেওয়া আছে আমাকে x³ তাহলে আমাদের প্রথম কাজ কি হবে বলছি, fx বাই gx আছে নাকি দেখে নেবো। দেখো উপরেরটা আমাদের হয়ে যাচ্ছে fx, নিচেরটা হয়ে যাচ্ছে gx। আচ্ছা এটাকে একটু মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 কত হয়ে যাচ্ছে দেখো সাইন এক্স মাইনাস সাইন এক্স cos x বাই কত হয়ে যাচ্ছে x³, তাহলে fx বাই gx আছে। এরপরে দেখো x টেন্ডস টু কত দেওয়া আছে আমাকে 0, তাহলে যেহেতু আমাকে x টেন্ডস টু 0 দেওয়া আছে, আমি যদি 0 বসাই সাইন 0 ভ্যালু কত হয় 0, আবার দেখো সাইন 0 ভ্যালু 0, নিচে দেখো x এর ভ্যালু 0 বসালে 0, আলটিমেট কি পাচ্ছি 0/0 পাচ্ছি, তার মানে কি হয়ে যাচ্ছে ইনডিটারমাইন্ড ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে এটা কার সঙ্গে সমান হবে, ডেরিভেটিভটা করে নেব,
লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরেরটা তার উপরের ডেরিভেটিভ, নিচেরটা তার নিচের ডেরিভেটিভ। অর্থাৎ এটা কি বলছিলাম যে এফ এক্সটা এফ ড্যাশ এক্সের সঙ্গে সমান হবে, জি এক্সটা জি ড্যাশ এক্সের সঙ্গে সমান হবে। তাহলে দেখো সাইন এক্সের ডেরিভেটিভ কি হয়ে যায়, কস এক্স মাইনাস, দেখো এটা ইউ ইন্টু ভি আকারে আছে সাইন এক্স কস এক্স, তাহলে প্রথমে আমি সাইন এক্সকে যদি ফিক্সড রাখি, কস এক্সের কি হয়ে যায় মাইনাস অফ সাইন এক্স। আচ্ছা প্লাস এবারে কি না কস এক্স ফিক্সড, সাইন এক্সের কি হয়ে যায় আবার কস অফ এক্স, বাই নিচে কত হয়ে যাবে না থ্রি এক্স স্কোয়ার, কি বললাম থ্রি এক্স স্কোয়ার, এক্স কিউবের কত হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি, তাহলে হচ্ছে দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে হচ্ছে দেখো কস অফ এক্স মাইনাস, আর সেটা কত হয়ে যাচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কি হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা সমান হয়ে যাচ্ছে দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো কস অফ এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। আচ্ছা বাই আবার কি আছে না নিচে থ্রি এক্স স্কোয়ার। দেখো এক্স টেন্ডস টু জিরো আমি আবার জিরো বসাই, কত হয়ে যাচ্ছে না এক্স টেন্ডস টু জিরো বসালে দেখো কস জিরো ভ্যালু ওয়ান প্লাস সাইন জিরো ভ্যালু জিরো, আবার দেখো কস জিরো ভ্যালু ওয়ান, বাই নিচে কত হয়েছে থ্রি ইন্টু জিরো, দ্যাট ইজ দেখো জিরো বাই জিরো। যতবার জিরো বাই জিরো আসবে আমি ততবার কী করবো না ডেরিভেটিভ করে যাবো। তাহলে দেখো ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, আচ্ছা কস এক্সের কী হয়ে যায় মাইনাস অফ সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্সের কী হয়ে যায় না টু সাইন এক্স, আবার সাইন এক্সের কী হয়ে যাবে কস এক্স মাইনাস কস স্কোয়ার এক্সের কী হয়ে যাবে টু কস এক্স, কস এক্সের আবার কত যাবে মাইনাস অফ সাইন এক্স অর্থাৎ প্লাস সাইন অফ এক্স, বাই নিচে কী হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়ে যাবে সিক্স এক্স। তাহলে একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে হয়ে যাচ্ছে দেখো মাইনাস অফ সাইন এক্স প্লাস অফ ফোর সাইন এক্স কস এক্স বাই কত হয়ে যাচ্ছে সিক্স এক্স। এক্স টেন্ডস টু আবার কত সেই জিরো, জিরো বসালে কত হয়ে যাচ্ছে দেখো মাইনাস অফ জিরো প্লাস অফ জিরো বাই কত হয়ে যাচ্ছে জিরো, তাহলে দেখো সেই আবার জিরো বাই জিরো হয়ে যাচ্ছে। তাহলে একে আবার ডেরিভেটিভ করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো, সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়ে যায় কস এক্স প্লাস ফোর ইন্টু, এটা দেখো সাইন এক্স ফিক্সড, কস এক্সের কী হয়ে যাবে আবার মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স ফিক্সড থাকলো, সাইন এক্সের কী হয়ে যাবে আবার কস অফ এক্স, বাই নিচে কত হয়ে যাবে সিক্স এক্সের শুধু সিক্স। তাহলে দেখো এটা একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি, তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস অফ কস এক্স, এটা কত হয়ে যাবে না প্লাস অফ ফোর ইন্টু মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কত হয়ে যাবে সিক্স। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস অফ কস এক্স মাইনাস অফ ফোর সাইন স্কোয়ার এক্স প্লাস অফ ফোর কস স্কোয়ার এক্স বাই কত হয়ে যাচ্ছে সিক্স। তাহলে এক্স টেন্ডস টু যেহেতু জিরো আছে, জিরো বসালে কত হচ্ছে দেখো কস জিরো ভ্যালু কত মাইনাস ওয়ান, মানে মাইনাস আছে হলে মাইনাস কস জিরো ওয়ান, সাইন জিরো তো জিরোই হচ্ছে, আবার দেখো কস জিরো ভ্যালু কত এই যে ওয়ান, মানে কত হয়ে যাবে ফোর বাই নিচে সিক্স, তাহলে দেখো থ্রি বাই সিক্স দ্যাট ইজ ওয়ান বাই টু। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওয়ান বাই টু। কত আছে দেখো ওয়ান বাই টুই আছে। আচ্ছা এরপরে আসছি দেখো ইলেভেনের দাগেরটা কি বলছে দেখো আমাদেরকে, ইলেভেন বলছে দেখো লিমিট এক্স টেন্ডস টু এ এক্স সাইন এ মাইনাস এ সাইন অফ এক্স বাই কত বলা আছে এক্স মাইনাস এ। আচ্ছা আমাদের প্রথম কাজ কি এফ এক্স বাই জি এক্স আছে নাকি দেখে নেবো, দেখো উপরেরটা এফ এক্স নিচেরটা জি এক্স, তাহলে আমাদের দেখো এফ এক্স বাই জি এক্স আছে, কোনো অসুবিধা নেই। এইবার দেখো এক্স টেন্ডস টু কি আছে এ, বসালে কত হয়ে যাবে দেখো এ সাইন এ, তাহলে এ সাইন এ মাইনাস এক্সের জায়গায় এ বসালে কি হয়ে যাবে আবার দেখো এ সাইন এ বাই নিচে কত হয়ে যাবে দেখো এ মাইনাস এ, দ্যাট ইজ দেখো জিরো বাই জিরো, তার মানে কি ইনডিটারমাইন্ড ফর্ম। তাহলে এটা কার সঙ্গে সমান হবে লিমিট এক্স টেন্ডস টু এ, আচ্ছা এইখানে দেখো সাইন এ তো কনস্ট্যান্ট, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, তাহলে শুধু কি হয়ে যাবে না সাইন এ, কারণ এক্স এর ওয়ান, একই রকম দেখো মাইনাস এখানে এ কনস্ট্যান্ট, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়ে যায় কস অফ এক্স বাই নিচে এক্সের ডেরিভেটিভ কত হয়ে যাবে ওয়ান, এ তো কনস্ট্যান্ট তার কোনো ডেরিভেটিভ হবে না। তাহলে এক্স টেন্ডস টু যদি আমি এ বসাই কত পাচ্ছি দেখো সাইনে আমার থাকলো মাইনাস এ কত হয়ে যাবে কস অফ এ, দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কিছু নয়। তাহলে সাইন এ মাইনাস এ কস এ, কিচ্ছু না, শুধু ডেরিভেটিভ করবো আর অ্যান্সারগুলো বসিয়ে দেবো। এরপরে দেখো 12 দাগেরটা 12এরটা কি বলছে দেখো
12-এর দাগে দেখো কি দেওয়া আছে আমাকে, 12-এর দাগেরটা বা 12-এর দাগেরটা, লিমিট এক্স টেন্ডস টু 0 cos অফ 5x মাইনাস cos অফ 7x বাই কি দেওয়া আছে, cos অফ x মাইনাস cos অফ 5x। সেই একই কাজ দেখো, উপরেরটা fx আছে, নিচেরটা gx আছে, তার মানে কি হয়ে যাচ্ছে fx বাই gx ফর্ম। এবারে দেখবো x টেন্ডস টু কত আছে 0, x এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে cos অফ 5 ইন্টু 0 মানে cos 0 ভ্যালু কত 1, এখানেও cos 0 ভ্যালু 1, নিচেও 1 মাইনাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 0/0 ইনডিটারমাইন্ড ফর্ম। তাহলে ডেরিভেটিভ করব লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা কত হয়ে যাবে দেখো মাইনাস অফ সাইন অফ 5x ইন্টু একটা কি আসবে 5x এর, আচ্ছা এখানে কি আসবে দেখো মাইনাস cos x এর হয়ে যাবে মাইনাস, মানে মাইনাস অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে সাইন অফ 7x ইন্টু 7 হয়ে যাবে, বাই নিচে হয়ে যাবে দেখো শুধু কি হয়ে যাবে মাইনাস অফ সাইন এক্স প্লাস অফ সাইন অফ 5x ইন্টু একটা 5 বেরোবে। এক্স টেন্ডস টু কত আছে 0 বসা, তাহলে 0 বসা দেখো আবার 0/0 হচ্ছে, তাহলে যদি আবার 0/0 হয় কি করবো, আবার ডেরিভেটিভ করবো, কোনো অসুবিধা নেই। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে না মাইনাস অফ cos অফ 5x, আগে থেকে একটা 5 ছিল আবার 5 বেরাবে, তাহলে ইন্টু কত হয়ে যাবে 25, আচ্ছা প্লাস এটা কত হয়ে যাবে cos অফ 7x ইন্টু 7 একটা ছিল আবার একটা 7 বেরাবে 49 বাই কত হয়ে যাবে দেখো মাইনাস অফ শুধু cos x, এটা আবার হয়ে যাবে দেখো প্লাস অফ cos অফ 5x ইন্টু 5 একটা বেরাবে 5 5 25। দেখো x টেন্ডস টু যদি 0 বসাই cos 0 হলো কত 1, তার মানে আলটিমেট পাচ্ছি দেখো আমি কত মাইনাস অফ 25 প্লাস অফ 49 বাই আবার 0 বসালে এটা মাইনাস 1, এটা কত হয়ে যাবে প্লাস অফ 25, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 49 থেকে যদি আমি 25 বাদ দেই, 49 আর 25 সেটা 4 আর 2 24, আর এটা হয়ে যাচ্ছে দেখো 24, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 1, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো 1, এটা 2017 সালে পড়েছিল 1। আচ্ছা এরপরে দেখো আসছি 13 দাগের কোশ্চেনটা, 13 দাগেটা আমাকে কি বলছে দেখো 13 দাগেটা যেটা দেওয়া আছে দেখো লিমিট কি দেওয়া আছে আমাকে x টেন্ডস টু π/6 রুট ওভার অফ 3 সাইন অফ x মাইনাস cos অফ x বাই দেওয়া আছে দেখো x মাইনাস π/6, তাহলে সেই একই জিনিস fx/gx ফর্মে দেওয়া আছে। এবার x টেন্ডস টু কত দেওয়া আছে π/6, তাহলে π/, যদি আমি 6 বসাই তাহলে এখানে দেখো π/6 বলতে অ্যাকচুয়ালি কত ডিগ্রি হচ্ছে বলো দেখি, π/6 বলতে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি, তাহলে দেখো রুট ওভার অফ 3 সাইন 30 এর ভ্যালু কত 1/2 মাইনাস cos 30 এর ভ্যালু কত √3/2 বাই x এর জায়গায় π/6 বসাও মাইনাস π/6, আলটিমেট কত হচ্ছে দেখো 0/0 হচ্ছে, তাহলে কি হয়ে যাবে ডেরিভেটিভ করব, তাহলে লিমিট x টেন্ডস টু π/6, তাহলে দেখো √3 ফিক্স থাকলো সাইন x এর হয়ে যায় cos x মাইনাস cos x এর হয়ে যায় কি হয়ে যায় cos x এর মাইনাস অফ সাইন x, তাহলে মাইনাস সাইন x এর প্লাস অফ কত হয়ে যাবে আমাদের সাইন অফ x বাই কত হয়ে যাবে x এর শুধু 1 হয়ে যাবে কারণ π/6 তো কনস্ট্যান্ট, তাহলে এবার যদি আমি π/6 বসাই দেখো √3 ইন্টু cos 30 এর ভ্যালু কত √3/2 প্লাস সাইন 30 এর ভ্যালু কত 1/2, তাহলে আলটিমেট হচ্ছে দেখো 3/2 প্লাস 1/2 দ্যাট ইজ 4/2 দ্যাট ইজ 2, 2ই হচ্ছে আমাদের অ্যান্সার, দেখো 2 আছে 2 মিলে গেছে। এরপরে দেখো 14, কিচ্ছু নয় শুধু আমরা কি করবো ডেরিভেটিভ করবো ভ্যালু বসাবো, আমরা কোনো ফর্মুলা মনে রাখবো না বা ফর্মুলা কোনো বসানোর চেষ্টা করবো না। তাহলে 14টা দেখো এবারে আবার কি বলছে লিমিট x টেন্ডস টু π/4 কি দেওয়া আছে দেখো সাইন অফ x মাইনাস cos অফ x বাই কি দেওয়া আছে x মাইনাস π/4, সেই একই রকম দেখো fx নিচে আমার gx, তাহলে fx বাই কি আছে আমাদের gx আছে, তাহলে x টেন্ডস টু কত দেওয়া আছে এখানে π/4 বসিয়ে দাও, সাইন π/4 এর ভ্যালু কত 1/√2, cos π/4 এর ভ্যালু কত 1/√2, আবার দেখো x এর জায়গায় π/4 বসিয়ে দাও মাইনাস π/4, আলটিমেট কি পাচ্ছি দেখো কেটে যাচ্ছে 0/0, সেই 0/0 মানে কি ইনডিটারমাইন্ড ফর্ম, তাহলে ডেরিভেটিভ করে দাও, তাহলে ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দেখো লিমিট x টেন্ডস টু π/4 সাইন x এর কি হয়ে যায় শুধু cos x এর কি হয়ে যায় মাইনাস অফ সাইন x দ্যাট ইজ প্লাস অফ সাইন x বাই x এর কত হয়ে যাবে শুধু 1, তাহলে π/4 বসালে দেখো cos π/4 এর ভ্যালু কত 1/√2 প্লাস আবার 1/√2 দ্যাট ইজ কত হয়ে যাবে 2/√2 দ্যাট ইজ শুধু √2,
14 দেখো শুধু √2। এইবারে আসছি দেখো 15 দাগেরটা। 15 দাগেরটা আমাকে কি বলছে দেখো, 15 যে কোশ্চেনটা দেওয়া আছে কি বলা আছে, লিমিট এক্স টেন্স টু কত দেওয়া আছে ওয়াই, কোনো অসুবিধা নেই যে এতক্ষণ 0 π/4 π/6 হঠাৎ এক্স টেন্স টু ওয়াই, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স টেন্স টু ওয়াই আছে, কি আছে দেখো cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই বাই কি দেওয়া আছে আমাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো সেই এফ এক্স বাই আমার কি দেওয়া আছে জি এক্স, তাহলে এফ এক্স বাই জি এক্স ফর্মে দেওয়া আছে। এইবার দেখো এক্স টেন্স টু কত দেওয়া আছে ওয়াই, তাহলে যেখানে যেখানে এক্স আছে ওয়াই বসাবো। তাহলে হচ্ছে দেখো cos স্কোয়ার ওয়াই মাইনাস cos স্কোয়ার ওয়াই বাই কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ এক্স এর জায়গায় ওয়াই বসাবো। দেখো আলটিমেট কি হচ্ছে সেই 0/0 ইনডিটারমাইন্ট ফর্ম। তাহলে সমান হয়ে যাবে দেখো লিমিট এক্স টেন্স টু ওয়াই। আচ্ছা দেখো যেহেতু এক্স টেন্স টু দেওয়া আছে আমি শুধু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এখানে কিন্তু ওয়াই কনস্ট্যান্ট, এটা খেয়াল রাখবে, যেটা টেন্স টু বলবে তার সাপেক্ষে ডেরিভেটিভ হবে। তাহলে এক্স টেন্স টু বলেছে, তাহলে cos স্কয়ার এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 2 cos x এর হয়ে যাবে আর ইনটু মাইনাস অফ sin x বাই নিচে কত হয়ে যাবে আবার দেখো 2x ওয়াই স্কয়ার তো কনস্ট্যান্ট। এবার দেখো তুমি যদি x এর জায়গায় y বসাও কত পাচ্ছি দেখো 2 cos অফ y, মাইনাসটা বাইরে বার করে নিচ্ছি, sin অফ y বাই কত হয়ে যাচ্ছে 2y, y কেটে দিলাম, সরি 2 কেটে দিলাম, তাহলে পাচ্ছি দেখো মাইনাস অফ cos অফ y sin অফ y বাই আমাদের হয়ে যাচ্ছে y। আচ্ছা এখানে কি করেছি দেখি, আচ্ছা এখানে দেখো একটা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা লাগিয়েছি অ্যান্সারে কম্বিনেশন আনার জন্য, আর কিছু নয়। দেখো আমি যদি উপর নিচে 2টা না কেটতাম, তাহলে আমি যদি সেই 2টা রাখতাম, তাহলে -2 cos অফ y sin অফ y বাই আমি এবার যদি 2y করি, তাহলে উপরটা কি ফর্মুলা হয়ে যাচ্ছে মাইনাস অফ sin অফ 2y বাই নিচে কত হয়ে যাচ্ছে 2y। এটাই আমাদের অ্যান্সার, কোনো অসুবিধা নেই। এরপরে আসছি দেখো 16টা কি বলছে আমাকে 16 দেখো লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই বাই কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সেই একই রকম উপরেরটা আমাদের এফ এক্স আছে, নিচেরটা জি এক্স আছে। তাহলে দেখো এফ এক্স বাই জি এক্স ফর্মে দেওয়া আছে। তাহলে এক্স টেন্স টু কি বলা আছে না এক্স টেন্স টু বলা আছে দেখো ওয়াই, বসিয়ে দাও। তাহলে কি পাচ্ছি দেখো সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার ওয়াই বাই কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ কত হয়ে যাবে 0/0। তার মানে কি ইনডিটারমাইন্ড ফর্ম, যেহেতু ইনডিটারমাইন্ড ফর্ম তাহলে এটা কার সঙ্গে সমান হবে ডেরিভেটিভের সঙ্গে। তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়াই, যেহেতু এক্স টেন্স টু বলেছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, তাহলে হয়ে যাবে দেখো 2 sin x, sin x এর আবার হয়ে যাবে cos x, এখানে কিন্তু sin স্কোয়ার ওয়াই কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হবে না। বাই নিচে দেখো এক্স টেন্স টু বলেছে, তাহলে এক্স স্কোয়ারে কত হয়ে যাবে 2x, তাহলে এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই কত হয়ে যাচ্ছে দেখো 2 sin y cos অফ y বাই 2y। উপরেরটা আবার কিসের ফর্মুলা সাইন অফ 2y এর ফর্মুলা বাই 2y, এটাই আমাদের অ্যান্সার। দেখো সাইন 2y বাই 2y। এরপরে আসছি দেখো 17 দাগেরটা, এরপরে আসছি কোশ্চেন নম্বর 17টা আমাকে কি বলছে দেখো না 17টা বলছে দেখো লিমিট এক্স টেন্স টু 0 কি দেওয়া আছে সাইন অফ 2x বাই কত দেওয়া আছে না 2x স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা সেই দেখো এফ এক্স বাই জি এক্স আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এফ এক্স বাই জি এক্স, এক্স টেন্স টু কত আছে 0, তাহলে এক্স টেন্স টু 0 তাহলে সাইন 0 ভ্যালু 0, নিচেও দেখো 0 + 0 মানে 0/0 হচ্ছে, তাহলে ইনডিটারমাইন্ড ফর্ম। ডেরিভেটিভ করো লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে না cos অফ 2x ইন্টু একটা 2 বেরাবে বাই নিচে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x স্কোয়ার ডেরিভেটিভ কত হয়ে যাবে 4x + 1। দেখো এক্স টেন্স যদি আমি 0 বসাই cos 0 হলে কত হবে 1, তার মানে শুধু পড়ে থাকবে 2, এটা তো 0 হয়ে যাচ্ছে মানে বাই 1, দ্যাট ইজ কত হয়ে যাবে 2, তাহলে 2ই অ্যান্সার। দেখো কত হচ্ছে 2 অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো কোনো ফর্মুলা আমাদের মনে রাখার দরকার নেই, বারবার বলছি শুধুমাত্র এল হসপিটাল রুল লাগাবো, 0/0 হয় নাকি চেক করবো, শুধু ডেরিভেটিভ করবো। তবে হ্যাঁ ডেরিভেটিভ সম্পর্কে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। 18টা দেখো লিমিট এক্স টেন্স টু 0 কী দেওয়া আছে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 4x বাই কী দেওয়া আছে x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x। এক্স টেন্স টু কত আছে 0, তার আগে বলে দেই দেখো এফ এক্স বাই জি এক্স ফর্মে দেওয়া আছে। তাহলে 0 বসালে সাইন 0 হয়ে যাচ্ছে মানে 0, আবার নিচেও 0 হয়ে যাচ্ছে, তাহলে 0/0 হয়ে যাচ্ছে। যেহেতু 0/0 হয়ে যাচ্ছে ডেরিভেটিভের সঙ্গে সমান হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স এর ডেরিভেটিভ কী হয়ে যায় cos অফ x² প্লাস 4x
ইন্টু একটা হবে কি, এটা কিন্তু অ্যাঙ্গেলের সঙ্গে হবে না, এমনি ইন্টু হবে এক্স স্কোয়ারের 2x প্লাস 4x এর শুধু 4 বাই নিচে হয়ে যাবে এক্স স্কিউবের কত হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস অফ 10x প্লাস অফ 2। ডেরিভেটিভ যেহেতু তোমরা জানো সেই হিসাবে করে দিচ্ছি। তাহলে এক্স টেন্স টু 0 বসালে কস 0 ভ্যালু কত 1, তাহলে এখানে দেখো 0 হয়ে যাচ্ছে, আলটিমেট শুধু কি পড়ে থাকছে 4। আচ্ছা নিচে কে পড়ে আছে 2, দ্যাট ইজ কত হয়ে যাবে 2, কারণ দেখো এটাতে 0 বসালে 0, এটাতে 0, শুধু 2 পড়ে আছে, তাহলে 4/2 মানে কত 2 হয়ে যাচ্ছে, কত আছে দেখো 2। আচ্ছা দেখো এরপরে আসছি 19 দাগেরটা, কি দেওয়া আছে আমাকে লিমিট এক্স টেন্স টু 0, কি দেওয়া আছে দেখো কোসেক এক্স মাইনাস কট অফ এক্স বাই কি দেওয়া আছে এক্স। আচ্ছা দেখো সেই এখানে এফ এক্স বাই জি এক্স ফর্মে দেওয়া আছে, তাহলে এক্স টেন্স যদি 0 বসাই কোসেক 0 ভ্যালু কত আনডিফাইন্ড, কট 0 আনডিফাইন্ড, নিচে আবার 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো এই কোসেকটাকে সাইন কষে ভেঙে নেবো, দিলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 বাই লিখতে পারি সাইন এক্স মাইনাস কস এক্স বাই সাইন এক্স, বাই নিচে যেমন এক্স আছে এক্স থাকলো, তাহলে হচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই কী হয়েছে দেখো এক্স সাইন এক্স, সেই দেখো আমাদের কি হয়েছে এফ এক্স বাই নিচে হয়ে যাচ্ছে দেখো জি এক্স। অ্যাকচুয়ালি এটাও যা এটাও তা, এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তার জন্য আমরা এটা থেকে এটা চলে আসলাম। এরপরে কি দেখো এক্স টেন্স টু কি দেওয়া আছে 0, বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে দেখো 1 মাইনাস কস 0 ভ্যালু কত 1 বাই নিচে দেখো 0, তার মানে কি হচ্ছে 0/0 আনডিফাইন্ড, ইনডিটারমাইন্ড হয়ে যাচ্ছে, তার মানে আবার কি হয়ে যাবে ডেরিভেটিভ করো লিমিট, তাহলে হয়ে যাচ্ছে দেখো এক্স টেন্স টু 0 1 এর তো 0 হয়ে যাচ্ছে, কস এক্স এর কি হয়ে যায় সাইন মাইনাস অফ সাইন এক্স, মাইনাস মাইনাসের শুধু হয়ে যাবে সাইন এক্স, বাই নিচে দেখো এটার আবার ইউভি হবে এক্স ফিক্সড সাইন এক্স এর কি হয়ে যাবে কস এক্স প্লাস সাইন এক্স আবার ফিক্সড এক্স এর 1 আর হলো না, এক্স এর দেখো টেন্স টু কত দেওয়া আছে 0, বসিয়ে দাও, উপরে 0 নিচে দেখো এটা 0 আবার এটা 0, তাহলে আবার কি হয়েছে 0/0, তাহলে একে আবার ডেরিভেটিভ করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স এর কি হয়ে যায় কস এক্স বাই এটার আবার কি হয়ে যাবে ইউভি এক্স ফিক্সড কস এক্স এর কি হয়ে যাবে মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স ফিক্সড এক্স এর 1 লিখছি না, সাইন এক্স এর কি হয়ে যায় কস অফ এক্স, এক্স টেন্স টু কত আছে 0, বসাও কত হচ্ছে কস 0 ভ্যালু 1, এটার ভ্যালু কত 0, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে 0 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ 1/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, দেখো 1/2 আছে। এরপরে আসছি দেখো 20 দাগে, 20 দাগে আমাকে কি বলছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ কি দেওয়া আছে পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, দেখো এক্স টেন্স টু, আচ্ছা প্রথমে বলি এফ এক্স বাই জি এক্স আছে, কোনো অসুবিধা নেই, এক্স টেন্স টু 0 সাইন 0 ভ্যালু 0 আবার সাইন 0 ভ্যালু 0, আলটিমেট তাহলে কি দেখো এফ এক্স বাই জি এক্স হচ্ছে 0/0 হচ্ছে, ডেরিভেটিভ করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্সের ডেরিভেটিভ কি হয়ে যায় কস অফ এক্স, তাহলে কস অফ এটা হলো, এবার এই ভিতরটা ডেরিভেটিভ কি হয়ে যাবে দেখো ইন্টু পাই কনস্ট্যান্ট থাকলো, সাইন স্কোয়ার এক্স ডেরিভেটিভ হয়ে যাবে 2 সাইন এক্স কস এক্স বাই কত হয়ে যাবে নিচে 2x। আচ্ছা এইখানে একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি দেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 তাহলে কস অফ পাই সাইন স্কোয়ার এক্স থাকলো ইন্টু পাই থাকলো, এইটাকে লিখতে পারি দেখো তো সাইন অফ 2x বাই কত হয়ে যাবে 2x, যাতে ডেরিভেটিভটা করতে ইজি হয় তার জন্য এটা করলাম, আর কিছু নয়। তাহলে ইকুয়ালস টু দেখো লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা কেন আবার করবো দেখো 0 বসালে কত হয়ে যাচ্ছে দেখো সাইন 0 0 নিচেও 0 মানে আবার 0/0, তাহলে এটা আবার কি হয়ে যাবে ইউভি মেথড হবে, ইউভি যখন মেথড করবো পাইটা যেহেতু কনস্ট্যান্ট আগে রেখে দিলাম, তাহলে প্রথমে দেখো কস অফ পাই সাইন স্কোয়ার এক্সকে ফিক্সড রাখলাম, সাইন 2x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে কস অফ 2x ইন্টু আবার 2 প্লাস এবারে কাকে ফিক্সড রাখবো না সাইন 2xকে ফিক্সড রাখবো, এরপরে কি হচ্ছে না এইটা ডেরিভেটিভ কি হয়ে যাবে না এইটা ডেরিভেটিভ হয়ে যাবে, দেখো নিচে করছি, তাহলে মাইনাস অফ সাইন কি হয়ে যাবে, এটা সেকেন্ড ব্র্যাকেট রাখছি, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস অফ সাইন কি হয়ে যাবে না পাই সাইন স্কোয়ার এক্স মানে কস এক্স এর ডেরিভেটিভ হলো মাইনাস অফ সাইন এক্স, আবার এই ভিতরটা ডেরিভেটিভ হয়ে যাবে ইন্টু হয়ে যাবে, আবার দেখো পাই সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ কি বললাম 2 সাইন এক্স কস এক্স মানে কি হয়ে যাবে অ্যাকচুয়ালি সাইন অফ 2x, থার্ড ব্র্যাকেট ক্লোজ, নিচে কত হয়ে যাবে শুধু 2,
কারণ 2x ডেরিভেটিভ কত, শুধু 2। এইবার দেখো আমি যখন x টেন্ডস টু 0 বসাবো, এই টার্মটাতে কত আসবে, শুধু 2 আসবে। cos 0 এর ভ্যালু 1, এখানে cos 0 এর ভ্যালু 1, তার মানে কি আসবে শুধুমাত্র, কারণ দেখো এখানে sin 0 0 হয়ে গেল, তাহলে cos 0 ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়, শুধু 2 পড়ে আছে, তাহলে কত হয়ে যাবে, 2 পাই। আর এখানে তো যেহেতু sin x গুণ আছে, তাহলে এই টোটালটাই আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে পাচ্ছি দেখো 2 পাই বাই 2, 2 পাই বাই 2, 2 2 কেটে গেল, আলটিমেট কত পাবো, শুধুমাত্র পাই। দেখো কত আছে, শুধু পাই। আচ্ছা দেখো এরপরে আসছি 21 আমার কি দেওয়া আছে দেখো না, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স টু দি পাওয়ার এন বাই দেওয়া আছে দেখো সাইন এক্স হোল টু দি পাওয়ার এম। তাহলে দেখো সেই এফ এক্স বাই জি এক্স ফর্মে দেওয়া আছে, তাহলে আমি যদি এক্স টেন্ডস টু 0 বসাই, দেখো সেই 0/0 হচ্ছে। আমরা কি করবো, একে আবার ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করে জাস্ট ভ্যালু বসাবে, সেই একই রকমভাবে অ্যান্সার পেয়ে যাবে। এটা একটু নিজেরা করার চেষ্টা করো। এরপরে আসছে দেখো 22, কি বলা আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 tan অফ এক্স প্লাস এইচ মাইনাস tan অফ এক্স বাই কি দেওয়া আছে আমাদের এইচ। তাহলে দেখো এখানে কি বলা আছে, সরি এইচ টেন্ডস টু দেওয়া আছে, এক্স টেন্ডস টু নেই, খেয়াল করো। তাহলে এইচ টেন্ডস টু যদি 0 দেওয়া থাকে, আচ্ছা তার আগে বলি এফ এক্স বাই কী দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইচ টেন্ডস টু যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে কী হচ্ছে দেখো tan এক্স মাইনাস tan এক্স বাই কত হয়ে যাচ্ছে, 0। তার মানে হয়ে যাচ্ছে কি 0/0। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি কি হচ্ছে দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0, আচ্ছা এইচ টেন্ডস টু যেহেতু 0 বলছে, তাহলে এটা শুধু ডেরিভেটিভ হবে, tan x ডেরিভেটিভ কি হয়ে যায় না সেক স্কোয়ার এক্স প্লাস এখানে এইচ হয়ে যাবে। এখানে কিন্তু tan এক্সটা কনস্ট্যান্ট, যেহেতু এইচ টেন্ডস টু 0 দিয়েছে, খেয়াল রাখবে নিচে এইচ এর সাপেক্ষে এইচ ডেরিভেটিভ কত হয়ে যাবে 1, তাহলে এইচ টেন্ডস টু 0 বসালে কি পেয়ে যাবো, শুধু দেখো সেক স্কোয়ার এক্স, এটাই অ্যান্সার, আর কিছু না। এরপরে দেখো 23টা মানে কি বলছে না, লিমিট এক্স টেন্ডস টু 0 tan অফ 2x মাইনাস এক্স বাই দেওয়া আছে দেখো 3x মাইনাস সাইন এক্স। তাহলে দেখো সেই এফ এক্স বাই আমাদের কি দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে। তাহলে এফ এক্স বাই যেহেতু জি এক্স দেওয়া আছে, এক্স টেন্ডস টু 0 বসাবো, তাহলে এফ এক্স বাই জি এক্স, তাহলে 0-0/0 সেই দেখো 0/0 ইনডিটারমাইন্ট ফর্ম। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 tan 2x ডেরিভেটিভ কি হয়ে যায় না সেক স্কোয়ার 2x ইন্টু একটা কত হয়ে যাবে 2, x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 1 বাই 3x এর ডেরিভেটিভ 3 মাইনাস অফ সাইন x এর cos x। x টেন্ডস টু কত 0 আছে, 0 বসাও, তাহলে 0 বসালে কত হয়ে যাবে দেখো 2 - 1 বাই 3 - 1, দ্যাট ইজ 1/2, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আসছি দেখো 24 এরটা কি দেওয়া আছে দেখো না, লিমিট এক্স টেন্ডস টু 0 cot অফ 2x মাইনাস কোসেক অফ 2x বাই দেওয়া আছে দেখো এক্স। আচ্ছা cot x টেন্ডস টু যদি আমি 0 বসাই, এটা হচ্ছে আনডিফাইন, এটাও আনডিফাইন, এর জন্য আমরা কী করবো সবসময় সাইন বাই কসে ভেঙে নেব। তাহলে হচ্ছে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এটা হয়ে যাবে দেখো cos অফ 2x বাই কত হয়ে যাবে সাইন অফ 2x মাইনাস 1 বাই সাইন অফ 2x বাই আমার হয়ে যাচ্ছে দেখো এক্স। তাহলে যদি ক্যালকুলেশন করি, লিমিট এক্স টেন্ডস টু 0 cos অফ 2x মাইনাস 1 বাই হয়ে যাবে দেখো এক্স সাইন অফ 2x। দেখো সেই এফ এক্স বাই জি এক্স ফর্মে আছে, এক্স টেন্ডস টু 0 বসাও কত হচ্ছে এফ এক্স বাই আমি যদি জি এক্স করি, তাহলে 1 - 1/0, দ্যাট ইজ হয়ে যাচ্ছে দেখো 0/0। এইবারে দেখো তাহলে ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, লিমিট এক্স টেন্ডস টু 0 cos 2x ডেরিভেটিভ কি হয়ে যাবে মাইনাস অফ সাইন 2x ইন্টু কত হয়ে যাবে 2 বাই এটা ইউভি হবে এক্স ফিক্সড, সাইন 2x রয়ে যাবে cos অফ 2x ইন্টু 2 প্লাস সাইন 2x ফিক্সড থাকলো, 2x এর ডেরিভেটিভ শুধু 1 হবে, আর লিখলাম না। এইবার দেখো আবার যদি এক্স টেন্ডস টু 0 বসাই, আবার দেখো কত হয়ে যাচ্ছে 0/0, তাহলে আবার একবার ডেরিভেটিভ হবে যতক্ষণ না ফাইনাল ভ্যালু পাই। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এটা হয়ে যাবে দেখো মাইনাস অফ cos অফ 2x, 2 আগে থেকে চলে আবার 2 বেরাবে, তাহলে ইন্টু 4 হয়ে যাবে বাই হবে দেখো এটা 2 ইন্টু এইটা দেখো ইউভি হবে এক্স ফিক্সড cos x এর মাইনাস অফ সাইন 2x ইন্টু 2 প্লাস cos 2x আমার ফিক্সড থাকলো, আবার দেখো x এর কত হয়ে যাবে 1 লিখছি না, প্লাস এটা কত হয়ে যাবে না সাইন 2x এর হয়ে যাবে cos অফ 2x ইন্টু একটা 2।
তাহলে দেখো এক্সটেন্স যদি আমি 0 বসাই উপরে কত হয়ে যাবে -4, নিচে দেখো এই টার্মটা 0, এটা হয়ে যাবে 1, আচ্ছা 1 এটা হয়ে যাবে 2, এই 2টা এটার মধ্যে ব্র্যাকেটে ছিল, সরি, তাহলে এটা হচ্ছে 1, মানে এটা হচ্ছে 1 × 2 2, আর প্লাস এটা হয়ে যাচ্ছে 2, দ্যাট ইজ হচ্ছে -4/4, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে দেখো না হচ্ছে -1, দেখো কত আছে -1। এরপরে আছে দেখো 25-এর দাগের অঙ্কটা। 25-এর দাগে আমাকে কি বলেছে? এই 25-এর দাগে দেখো 25-এর দাগে যেটা আছে সেটা কি দেওয়া আছে, লিমিট এক্সটেন্স টু 0 tan x মাইনাস সাইন এক্স বাই আছে দেখো আমাদের x³ এক্সটেন্স টু 0, তাহলে দেখো 0/0 হচ্ছে tan 0 0 sin 0 0, নিচেও 0/0, তাহলে লিমিট এক্সটেন্স টু 0, তাহলে tan x এর ডেরিভেটিভ কি হয়ে যায় sec² x মাইনাস sin x এর কি হয়ে যায় cos x বাই কত হয়ে যাবে 3x²। তাহলে দেখো আবার যদি আমি 0 বসাই 1 - 1 মানে sec 0 1 cos 0 1 বাই 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 0/0, আবার ডেরিভেটিভ হয়ে যাবে, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 sec² x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে 2 sec x, sec x এর আবার হয়ে যাবে দেখো sec x tan x, cos x এর হয়ে যায় মাইনাস অফ sin x, দ্যাট ইজ প্লাস অফ sin x বাই কত হয়ে যাবে 6x, আবার 0 বসাও tan 0 0 sin 0 0, তার মানে কত হয়ে যাবে আবার 0/0। আচ্ছা তার আগে একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি এটাকে, তারপরে ডেরিভেটিভ করব। লিমিট এক্সটেন্স টু 0 2 sec² x tan x প্লাস sin x বাই হয়ে যাবে 6x, এরপরে আমি ডেরিভেটিভ করছি। তাহলে সমান দেখো লিমিট এক্সটেন্স টু 0, আচ্ছা 2 থাকলো sec² x ফিক্স থাকলো, তাহলে tan x এর কি হয়ে যাবে sec² x প্লাস tan x ফিক্স থাকলো sec² x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে 2 sec x, আবার sec x tan x মানে sec² x tan x ইনটু এটা ক্লোজ হয়ে গেল, প্লাস sin x এর কি হয়ে যাবে শুধু cos x, নিচে কি হয়ে যাবে বাই শুধু 6। আচ্ছা দেখো sec টু দি পাওয়ার 4 হবে, আচ্ছা যদি এক্সটেন্স টু 0 আছে যদি আমি 0 বসাই তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে এটা কত 1, এটা 0 হয়ে যাচ্ছে তার মানে 2, তাহলে 2 + 1 বাই নিচে 6, কারণ cos 0 ভ্যালু 1, তাহলে 2 + 1 বাই 6, দ্যাট ইজ 3/6, দ্যাট ইজ 1 বাই কত হয়ে যাচ্ছে আমাদের 2, দেখো 1/2ই আছে এটাতে অ্যান্সার। এরপরে আসছি দেখো টাইপের, এটার ক্ষেত্রে টাইপ 4 এর লাস্ট অঙ্ক 26, কি দেওয়া আছে দেখো লিমিট এক্সটেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই দেওয়া আছে দেখো সাইন অফ এক্স। তাহলে দেখো এখানে এক্সটেন্স টু 0 হলে সাইন ইনভার্স 0 হলে কত হয় 0, নিচেও 0। এইবারে দেখো লিমিট এক্সটেন্স টু 0, কি বললাম লিমিট এক্সটেন্স টু 0, আচ্ছা সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ একটু মনে রাখবে 1 বাই হয় √1 - x² বাই সাইন এক্স এর ডেরিভেটিভ আবার নিচে কি হয়ে যাবে cos x, আবারও বলছি ddx অফ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1 বাই √1 - x², ক্লিয়ার। তাহলে এক্সটেন্স টু কত আছে 0, 0 বসালে কত হয়েছে 1/1 মানে 1, cos 0 ভ্যালু 1, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 1, 1ই অ্যান্সার। তাহলে আমরা টাইপ 1 টাইপ 2 টাইপ 3 আর টাইপ 4 শেষ করলাম। নেক্সট ভিডিওতে টাইপ 5 নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো বানাতে খুব সহজ হয়।